আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আমাদের হাতে আছে হচ্ছে একটি এলজি বর্ডারলেস মনিটর এবং এটির মডেলটি হলো 24mk600m-B। তো এই মনিটরটি কি সমস্যা সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটি হলো মূলত প্যানেলের সমস্যা। তো প্যানেলের সমস্যা আসলে সমাধান হয় কিনা সেটাই হলো মূল বিষয়। তো সর্বপ্রথম ভিডিওর প্রথমেই আমি বলে রাখি, যারা ইউজার আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন, আর যারা টেকনিশিয়ান আছেন তাদেরকে বলবো এই ভিডিওটি আপনাদের জন্য না, শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করা। তো যারা ব্যবহারকারী আছেন তারা অবশ্যই এই সিগনেচারটি খেয়াল রাখবেন যে আসলে এই মনিটরটি রিপেয়ার হয় কিনা, সেটা আপনাদের দেখার বিষয় আছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্যানেলটি খুলি, ব্যাকপার্টটি খুলে দেখি প্যানেলে কি সমস্যা বা কোত্থেকে হচ্ছে। তো এই হলো ব্যাকপার্টটি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি খুলি। ব্যাকপার্টটি আমরা খুলে ফেললাম। এইটি হলো আমাদের ভিডিও বোর্ড এবং এইখানে একটি এলজি প্যানেল ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন 24 ইঞ্চিটি 23.8, মূলত 24 ইঞ্চি প্যানেল এটাকেই বলা হয়, সরাসরি 24 হয় না। তো আমাদের এটা খুলতে হলে আমাদের যেহেতু এই টিকুন বোর্ডের সমস্যা, অবশ্যই আমাদের এই ফ্রেমটিও খুলতে হবে, সেটা আমরা খুলে নিই। চারপাশেই অনেকগুলো স্ক্রু থাকে, সবগুলো স্ক্রু খুলতে হবে। স্ক্রুগুলো শেষের দিকে খোলা, এইখানে আর একটা স্ক্রু আছে, সম্ভবত এর ভিতরে একটা স্ক্রু থাকতে পারে। আমরা এই পার্টটি ওপেন করব। তো চলুন আমরা এটা খুলি। এখানে ইনভার্টারটি খুলতে হবে, না খোলা না খুললে তো হতো মনে হয়। তো যাই হোক খুলতে হবে, আমরা এই পার্টটি খুলে নেব। এখানে একটা স্ক্রু আছে, এখানে একটা খোলা। এটা খোলা হয়ে গেলে আমরা জাস্ট প্যানেলটি একটু সামনের দিকে নিয়ে আসবো। ধরো, এই হলো আমাদের মূল প্যানেলের টিকন বোর্ডটি, দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আছে। এখানে আমাদের আসলে কোনো জায়গায় কোনো রকমের ফিজিক্যাল ড্যামেজ বলতে কোনো শব্দ নেই। তো এখন যে বিষয়টা সেটা হলো যে এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা সেগুলো হলো দেখার বিষয়। তো এইখানে দেখতে পাচ্ছেন যে কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই, আইসি থেকে সমস্ত জিনিসগুলো আসলে ভালো আছে। তো তারপর আমরা একটু দেখে নিই, কারণ হলো দেখে নেওয়াটা খুবই দরকার। তো অনেক সময় দেখা যায় এই কফগুলোতে পুরা থাকে, সেক্ষেত্রে শুধু খাটতে হয় টিকন বোর্ডে, পরে দেখা যায় আমাদের কফে পুরা। তো সেটা না করে আগে দেখে নেওয়াটাই বেটার। তো যাই হোক, এখন আমরা চলুন দেখি যে আসলে এটা সমস্যা কোত্থেকে বা কিভাবে হচ্ছে। আমরা একবার পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখবো আমাদের যে আইসি গুলো সেগুলো কি অবস্থা হয়। তো চলুন পাওয়ার দিই, সাথে ভিজিয়ে কেবেলটি লাগাই। আমরা এখন দেখবো আমাদের ডিসি টু ডিসি আইসিটি কতটুকু গরম হয়। দেখুন আমাদের আইসি কিন্তু এত পরিমাণ গরম হচ্ছে, আর ওই যে আমাদের এখানে দেখুন ছবি কি হয়, দেখতেই পাচ্ছেন যে আসা যায়। তো আসলে এই আইসি গরম হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমাদের এই যে গ্লাস কোথাও শর্ট আছে। গ্লাস শর্ট অনেক সময় হয়, সেটা এই পাশেও হতে পারে, ও পাশেও হতে পারে। তো কোথাও না কোথাও গ্লাস শর্ট আছে, তো সেটা আমরা দেখার চেষ্টা করব। আর অবশ্যই যেহেতু এই ভিডিওটি শুধুমাত্র ব্যবহারকারীদের উদ্দেশ্য তৈরি করা, অবশ্যই আমরা জাস্ট কতটুকু হয় সেটা শেয়ার করব। তো চলুন আমরা মূল কাজটি আগে করি। তো আমাদের এখানে আমরা কাজটি করেছি, করার পরে আসলে কি অবস্থা সেটা একটু দেখি আপনাদের সাথে শেয়ার করি। তো এই হলো আমাদের মনিটরটি অন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মনিটরটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখানে আর কোনো সমস্যা আমরা দেখতে পাই না, বা আপনাদের চোখে পড়ে কিনা সেটা আমারও জানা নেই। তবে এখানে একটা সমস্যা আছে, সেটা নয় আপনাদের সাথে একটু শেয়ার করিয়ে নিই। সেটা হলো যে এই যে নিচের দিকে কিছু একটা র্যাক আসে যায়, ঠিক একটা। তো আসলে কিছু কিছু সমস্যা আছে যে সমাধান করার পরে সেক্ষেত্রে 100% হয় না, বা কিছু না কিছু রয়ে যায়। এই যে প্যানেলের সিগনেচারটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মনিটরটি আসলে কমপ্লিট হয়েছে, কিন্তু এটা কোনো কিছু করণীয় নেই। তো তারপরে আশা করি যে আলহামদুলিল্লাহ মনিটরটি ভালোভাবে চলবে, কারণ হচ্ছে মনিটরটি সম্পূর্ণই ফ্রেশ আছে, আর অন্য কোথাও কোনো সমস্যা নেই। তো আসলে ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো আমরা তৈরি করি। অন্য যারা সার্ভিস রিলেটেড তাদের জন্য এই ভিডিও না, ভিডিও আছে আমাদের কাছে, অনেক রকমের ভিডিও আছে। আপনারা খাস করে এই যে আমাদের পাওয়ার সাপ্লাই, এই যে স্যামসাং মনিটর, এই যে পাওয়ার মডিফাই, এই যে পাওয়ার সাপ্লাই রিপেয়ার, স্পিকারের, টিভির অনেক ভিডিও আছে, আপনারা এগুলো দেখে শিখতে পারবেন। এই যে খাস করে স্পিকারের ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ দেওয়া, পাওয়ার সাপ্লাইতে আমরা সম্পূর্ণ দেখাই যে কিভাবে কি করা যায়। ল্যাপটপের অনেক কাজ আছে দেখাই। তো আসলে যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করা ততটুকু আমরা শেয়ার করি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগবে আশা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।